আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া, এই ধরনের আইম্মা কেরাম যারা, তারা মুজতাহিদ ছিল। ও নিজে ইমাম বুখারীর মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে তাইমিয়ার মতো ইজতিহাদ করা শুরু করে, আর শেখ ইবনে বাজের মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে উসাইমিন আর ওই আলবানির পর্যায়ে মনে করেন যে। অনেকে বুঝেন না ভাই, এ তো সহি আকীদার, এও সহি আকীদার, আবার এরকম ফতোয়া কেন? হ্যাঁ, কিছু কিছু উদ্ভট ফতোয়া, উল্টা পাল্টা ফতোয়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া, এই ধরনের আইম্মা কেরাম যারা, তারা মুজতাহিদ ছিল। তাদের নামে মযহাব দাঁড়া কান্না এদার, তারা মুজতাহিদ ছিল। তাদের ইজতিহাদের ক্ষমতা ছিল, সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসলা নেওয়ার ক্ষমতা, দক্ষতা ছিল। এর নাম হচ্ছে ইজতিহাদ। মধ্যম শ্রেণীর আলেম যারা, তাদের কাজ সরাসরি একবারে একটা হাদিস আর একটা আয়াত দিয়ে ফতোয়া দেওয়া নাই। কিন্তু এটা করতে গিয়ে কিন্তু এই এক শ্রেণীর আলেম, আমাদের বাংলাদেশে বিশেষ করে আর ভারতে, এই ভুলগুলো ফতোয়া দিতে গিয়ে আমাদের আলেমরা করে। সহি আগে আলেম ফতোয়া দিতে বিভ্রান্ত করে মানুষ, এইখানে গিয়ে ভুল করে। ও নিজে ইমাম বুখারীর মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে তাইমিয়ার মতো ইজতিহাদ করা শুরু করে, আর শেখ ইবনে বাজের মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে উসাইমিন আর ওই আলবানির পর্যায়ে মনে করেন যে। এখানে গিয়ে ভুল করে দেয়। আপনি নিজের অবস্থাটা বুঝার চেষ্টা করুন যে আমার অবস্থানটা কোথায়। এটা যে লোক না বুঝে সেই কিন্তু ভুল করে দুনিয়ার ক্ষেত্রে। আপনি সাধারণ একটা চাকরি করেন, 2000 বেতন পান, আর যে 5000 পায় তার মতো খরচ করেন, তো বেকুব না? তাই না? ওর মতো চললে হবে যে ওই স্টাইলে চলুন? ঠিক ওই রকমই বিষয়টি। কিন্তু জ্ঞানীরা এগুলো বুঝবেন। তো অনেকে বুঝেন না ভাই, এ তো সহি আকীদার, এও সহি আকীদার, আবার এরকম ফতোয়া কেন? হ্যাঁ, কিছু কিছু উদ্ভট ফতোয়া, উল্টা পাল্টা ফতোয়া দেয়। দেখেন ইবনে বাজ কি ফতোয়া দিয়েছেন, আলবানী কি ফতোয়া দিয়েছেন, ইবনে উসাইমিন কি ফতোয়া দিয়েছেন, ইবনে তাইমিয়া কি ফতোয়া, না কাউকে দেখেন না। ও হাদিস তর্জমা করেছে, ভাবছেন সহি আকীদা, সুতরাং তার কথা মনে হয় সহি। না, সহি না, না, তার ইজতিহাদের যোগ্যতা নেই। তার কাজ হচ্ছে এই ইজতিহাদ গুলিতে তারজিহ দেওয়া, প্রাধান্য দেওয়া। এই ক্ষমতাটি তার আছে, হয়তো পুরোপুরি না থাক, আংশিক আছে, অনেকটা আছে, কিছুটা আছে। হ্যাঁ, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, অনেক মাসলা মাসাইলে 4টি মত আছে, অথবা 3টি মত আছে, অথবা 2টি মত আছে, আছে না নেই? এখন এই মতগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী, এটা যাচাই বাছাই। আচ্ছা, এখানে আরেকটা ভুল বলি, আর এক শ্রেণীর লোক, আপনাদের মতো লোকদের, কিছুদিন অল্প স্বল্প ইসলামিক সেন্টারে পড়ে, অথবা সোশ্যাল মিডিয়াতে কিছু পড়ে, কিছু ওয়েবসাইটে, ইসলামিক ওয়েবসাইট ভিজিট করে, আর কিছু বক্তব্য লেকচার শুনে অনলাইনে অথবা অফলাইনে, আর তারপরে তখন নিজেই না, এই শেখের ফতোয়াটা ভুল, এটা অনুমুখটা ঠিক আছে। এটাও আপনাদের বাড়াবাড়ি ওই রকমই, যেমন মধ্যম শ্রেণীর আমাদের দেশের আলেমগুলোর ওই ইমাম বুখারীর মতো, ইবনে তাইমিয়ার মতো, বিন বাজের মতো ফতোয়া দেওয়া। কথা বলছেন না? আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে আপনি তারজিহ দেবেন। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারবেন সামান্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না, এই যোগ্যতা আপনাদের নেই। তাহলে আইম্মায়ে কেরামগণ বা মুজতাহিদগণ যে ফতোয়াগুলি দিয়েছেন এবং আপোষ ইখতিলাফ করেছেন, তারা সকলে আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ, আবু হানিফা আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত, ইমাম শাফি, মালিক, আহমদ, ইবনে তাইমিয়া, সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু তাদের ইখতিলাফ, একজন সূরা ফাতিহা আমার পেছনে পড়াই যাবে না, আরেকজন বলছে পড়তেই হবে, না হলে নামাজ হবে না, আরেকজন বলছে জোরে পড়লে পড়তে হবে না, আস্তে হইলে পড়তে হবে। এখন আমাদের মতো যারা আছেন, তাদের কাজ হচ্ছে এইগুলির, এই 3টির মধ্যে দলিলগুলি সবগুলি পর্যবেক্ষণ করে, স্টাডি করে, সবগুলি কালেকশন সামনে রেখে সিদ্ধান্ত দেওয়া যায় 3টি মতের মধ্যে কোনটা বেশি শক্তিশালী। এটি আমাদের কাজ। তারজিহাত যেটাকে বলা হয়, প্রাধান্য দেওয়া। 20 শতাব্দীর 3জন যে বড় ইমাম, বড় আলেম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন আর আলবানী, 3 জনের বেশ কিছু মাসলা মাসাইল ইখতিলাফ আছে। 3 রকম ফতোয়া বা 2 রকম ফতোয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে শেখ ইবনে বাজের ফতোয়াটি ঠিক না আলবানীর ফতোয়াটি ঠিক। 3টে তো ঠিক নয়, দুটোই যে ঠিক এমন কথা নয়, ভুল কথা। এটা
কখনো দুটো ঠিক না। এর আগে বহুবার বলেছি যে সত্য হচ্ছে অঙ্কে, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে একটি, আর ভুল অনেক হতে পারে। অঙ্কের পরীক্ষাতে দিয়েছেন, অঙ্কের পরীক্ষায় একটাই শুধু ঠিক, আর বাকি সাথী সঙ্গীরা অনেক রকম উত্তর দিয়েছে, সবগুলি ভুল। ঠিক ওই রকমই হক আর বাতিলের বিষয়টি, বাতিল অনেক বেশি আর হক শুধু একটি।